অধিনায়কের কাজ কেবল মাঠে অধিনায়কত্ব করা নয়, মাঠের বাইরে ড্রেসিং রুম সামলানোটাও তার প্রধান দায়িত্ব। অনেক অধিনায়কই ছিলেন যারা নিজেরা ভালো পারফর্ম করতেন, নেতৃত্বগুণও ভালো ছিল, কিন্তু ড্রেসিং রুম সামলাতে না পারায় সফল হতে পারেননি। তবে ইউনুস খান এদিক দিয়ে ব্যতিক্রম। পাকিস্তানের ইতিহাসের সেরা অধিনায়কদের আলোচনায় তার নাম খুব একটা শোনা না গেলেও ড্রেসিং রুম দুর্দান্তভাবে সামাল দিতে পারতেন তিনি। সম্প্রতি মোহাম্মদ আমির তুলে ধরেছেন সেই কথা। পাকিস্তানের দলপতি থাকাকালে কিভাবে ইউনুস দায়িত্ব পালন করতেন সেই গল্প তিনি তুলে ধরেছেন গণমাধ্যমের সামনে। হয়তো উদাহরণ তৈরি করতে চেয়েছেন বর্তমান দলপতিদের কাছে। এই পেসার বলেন, 2009 সালের কথা, নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে গিয়েছিলাম। তখন ইউনুস ভাই আমাকে এবং আরো দুজন তরুণ ক্রিকেটারকে রুমে ডেকে পাঠান। এরপর আমাদের বলেন, দলের সঙ্গে কি কি হচ্ছে আমি সব জানি, এসব তোমাদের বলার কিছু না, তবে একটা কথা জেনে রাখো, পাকিস্তানের তোমাদের দরকার আছে, তো এসব থেকে অবশ্যই দূরে থাকবে। সেই মশালায় মশালাময় প্রাণ পটেটো ক্র্যাকার, লোভ সামলানো দেয়। সাবেক অধিনায়কের প্রশংসা করে আমির আরো বলেন, সে সময় যাই ঘটতো ইউনুস ভাই নিজে এগিয়ে যেতেন, বলতেন আমি দেখব সব, আমি দলের নেতা, আমাকে দেখতে দাও। অধিনায়কত্ব তো আসলে এটাই, এভাবেই দায়িত্ব নিতে হয়। অধিনায়ক হিসেবে আলোচিত না হলেও 2009 সালে এই কিংবদন্তি দেশকে এনে দিয়েছিলেন টি-20 বিশ্বকাপের শিরোপা। এরপরই টি-20 থেকে অবসর নিয়েছিলেন, তবে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়েছেন আরো 6 বছর পর। অবশ্য ব্যাটার হিসেবে ইউনুস নিজের নাম ইতিহাসের পাতায় লিখে গিয়েছেন। পাকিস্তানের সর্বকালের সেরাদের একজন বটে তিনি। একমাত্র পাকিস্তানি হিসেবে টেস্ট ফরম্যাটে 10,000-এর বেশি রান করেছেন, আর তার ব্যাটিং গড় 50-এরও বেশি। রমিল ইসলাম রনি, খেলা 71।